ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ উনি বলেছেন যে 2016 ক্ষমতায় আসার পরে উনি কিন্তু ভাষণ দিয়েছেন। ভাষণটা আপনাদেরকে শোনাবো ভিডিওর শেষে। উনি বলেছেন যে এক भी घुसपैठिया हमारे हिंदुस्तान में नहीं रह सकता है। কি দর্শক শুনছেন তো, এক বি ঘুষপেটিয়া আমারি দেশ মে নেহি রহেগা, তার মানে বাইরের যারা বিদেশি তারা আমাদের দেশে কেউ থাকবে না। আচ্ছা, বুকে হাত দিয়ে এই যে বর্তমান সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী গৃহমন্ত্রী আমাদের অমিত শাহ, উনি কি বলতে পারবেন এই 11 বছর, বর্তমান এই 2026-এ 11 বছর হয়ে গেল ওনাদের ক্ষমতায় আসা, বলতে পারবেন অমিত শাহ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে পারবেন যে একটাও কোনো বিদেশিকে আমাদের দেশ থেকে বাইরে পাঠাতে পেরেছে? অন্ধভক্তরা, যারা গরুর মুত খাওয়া অন্ধভক্ত, গরুর মুতে নাকি প্রচুর প্রচুর হারে নাকি ভিটামিন আছে। আরে কত ভিডিওতে আবার দেখছি যে ওরা গরু পেচ্ছাপ করছে আর গরুর পেচ্ছাপটা হাতে ধরে চুল্লুভর পেচ্ছাপ ধরে কিন্তু ওরা খাচ্ছে। যাই হোক, এগুলো আমি প্রমাণ করতে যাচ্ছি না। তো এরাই হচ্ছে অন্ধভক্ত। আমি যেটা দেখলাম, এই যে সামনে দেখছেন এই ভিডিওটা, যে ভিডিওটাতে আমি কথা বলছি, এই ভিডিওটা হচ্ছে কিন্তু একটা প্রধানমন্ত্রী সভা। এই ভিডিওতে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছেও না, পাশেও না, অনেক দূর থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পেলেন, অনেক দূর থেকে, স্বপ্নের মতো। আমার মনে হয় স্বপ্ন বলাটাও ভুল হবে, স্বপ্নের মতো দেখতে পেলেন প্রধানমন্ত্রী। যে ভাষায় একটাও কেউ শুনতে পেলেন না। আমি রেকর্ডিং করতে গেলাম, একটা রিপোর্ট করতে গেলাম, রিপোর্টও করতে পারিনি আমি, কারণ যে প্রধানমন্ত্রীর যে ভাষা সেটা কেউ বুঝতেই পারলো না। তারপরেও শুধু হাত ঝুঁকা হলো আর হাতটাই হিলা হলো আর মুখে জয় শ্রীরাম, বন্দে মাতারাম আর ভারত মাতা কি জয় আর ঘুষপেঠিও কো পাহাড় নিকালনা है। 11 বছরের মধ্যে নির্লজ্জ সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 11 বছরের মধ্যে আপনি একটাও ঘুষপেঠিওকে বাইরে পাঠাতে পেরেছেন? প্রমাণ আছে, সংসদে বলতে পারবেন, মুখ উঁচু করে, গলা উঁচু করে এবং মাথা উঁচু করে আপনি বলুন যে সংসদ থেকে বা আমাদের প্রধানমন্ত্রী তো থাকাকালীন এই ভারতবর্ষ থেকে একটাও ঘুষপেঠিওকে বাইরে পাঠাতে পেরেছি? পারবেন বলতে? আপনি আপনার ধর্মের মানুষকে বিক্রি করে রাজনীতি করছেন, আপনি আপনার দেশের মানুষকে বিক্রি করে রাজনীতি করছেন, দেশের মানুষকে বিক্রি করার রাজনীতি আপনি করছেন। এখন আপনার ধর্মের মানুষ বা বিশেষ করে সনাতনী যারা দাবি করছেন তারা বুঝতে পারছেন না এখন পর্যন্ত, আর বুঝবেন কবে? ভিডিও লম্বা হয়ে যাবে, না হলে আমি একটা গল্প আপনাদেরকে শোনাতাম, সেই ইঁদুরের আর মুরগের আর খাসির আর ওই গরুর গল্পটা আপনাদেরকে শোনাতাম দর্শক। এর পরবর্তী ভিডিওতে আমি সেই গল্পটাতে আবার আসবো, আপনাদেরকে শোনাবো। আপনারা এর পরবর্তী ভিডিওতে দেখবেন, যেটা হবে 786 এবং 787 নম্বর ভিডিও। 786-তে নয়, 787 নম্বর ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং টোটাল ফিগারটা আপনাদেরকে বলে দেবো যে বর্তমান সরকারের অবস্থা কি। আমাদের সরকারকে, বর্তমান দেশের প্রধানমন্ত্রীকে আদর্শ শিখতে হবে। আদর্শ দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে আদর্শ শিখা দরকার, কারণ এই প্রধানমন্ত্রী এমন কিছু করতে বসেছে তার নিজের ধর্মের জন্য বা তার নিজের কমের জন্য, এমন কিছু করতে বসেছে যাতে সেই কম আগামী দিনে এমন একটা কিছু করে বসবে যে এমন পালাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পেছনে পেছনে কেউ থামবার কেউ থাকবে না। পুলিশ প্রশাসন আজকে তোমার হাতে, আজকে সিবিআই তোতা পাখি তোমার হাতে, আজকে কোর্ট তোমার হাতে, জজ তোমার হাতে, সুপ্রিম কোর্ট তোমার হাতে, হাইকোর্ট তোমার হাতে। একদিন এমন অবস্থা হবে না, এই যে যাদেরকে বিরক্ত করছেন ভারতবর্ষের জনতাকে, যাদেরকে নষ্ট করেছেন, আপনি উপহার দিয়েছেন মন্দির, কিন্তু পেরেছেন কি কোনো একটা মানুষের কর্মসংস্থান তৈরি করতে? আপনাকে আর কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক, যা কিছু বললাম ভিডিওর মাধ্যমে তার প্রমাণ অবশ্যই আছে। এবং প্রধানমন্ত্রী, লাস্টের বারের মতো বলছি, যদি আপনি প্রত্যেকটা ধর্মের মানুষের প্রধানমন্ত্রী হয়ে থাকেন বা ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা রাজ্যে যেমনভাবে শিল্প হচ্ছে, যেমনভাবে শিল্প
করছেন সেরকমই শিল্প আমাদের পশ্চিমবাংলাতেও করে দেখান। কারণ যে পশ্চিমবাংলার হিন্দুরা এখন পর্যন্ত বুঝতেই পারেনি, বুঝার এখনো বয়স হয়নি, যার কারণে ওরা বুঝছে না, বুঝতেই পারেনি যে আমাদের পশ্চিমবাংলাতে আমাদেরকে ভিখারির মতো হয়ে থাকতে হবে। আমরা পশ্চিমবাংলাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো শিল্প পাবো না। তার 11 বছরের জীবনে এখন পর্যন্ত একটাও বিদেশিকে বাইরে পাঠাতে পারেনি। ভিডিও এই পর্যন্ত। দর্শক, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো অবশ্যই করে দিবেন। 787 নম্বর ভিডিওতে আবার আসছি আপনাদের পরবর্তী ভিডিওতে। আপনাদেরকে এর উত্তর এবং সঠিক জবাবটা আপনাদেরকে দিয়ে দিব, আর গল্পটাও আপনাদেরকে শুনিয়ে দিব দর্শক।